ভারত অন্বেষণ চলছে চলবে, ভারত অন্বেষণ চলছে চলবে, ভারত অন্বেষণ চলছে চলবে। 2017 সালে হাইকোর্ট আমাদেরকে রায় দিয়েছিল পুনর্বহাল। তারপর আমাদের ব্যাটালিয়নের মহাপরিচালক 18 সালে ওই মামলাকে আপিল করেন। ওই আপিলে আমরা রায় পেয়েছিলাম 2022 সালে। তারপরও আমরা সবার কাছে কাছে গেছি, মহাপরিচালকের কাছে দরখাস্ত দিচ্ছি, মন্ত্রণালয়ে গেছি, আমাদের কোনো কর্ণপাত কেউ করে নাই। কেন করে নাই? আমরা সাধারণ ছোট্ট চাকরি করি, আমরা আনসার, আমাদেরকে কেউ মূল্য দেয় না। আমার একটাই দাবি যে হাইকোর্ট রায় দিছে, হাইকোর্টের রায় কার্যকর হোক। কম পাই বেশি পাই বড় কথা না, হাইকোর্টের রায়টা, হাইকোর্টের সম্মানটা রাখা হোক, আমার একটাই দাবি। এই আজকে অনশন আমরণ অনশন চলে 5 দিন। এই 5 দিনে অনেক লোক না খেয়ে আছে, অনেক লোক অসুস্থ হয়ে পড়ছে, অনেক লোকের পকেটে টাকা পয়সা নাই, অনেকের বাড়িতে ফ্যামিলি খুব কষ্ট করতেছে, না খেয়ে আছে, তার রুজি রোজগার তার হাতের উপরে, সেইগুলো সব বাদ দিয়ে এখানে পড়ে আছে। কেন পড়ে আছে? এটার সুবিচার এবং এটার যে হাইকোর্টের যে সুপ্রিম কোর্টের যে সম্মান, এই সম্মানটা রক্ষা করে কি না তাই দেখার জন্য। তাই মাননীয় মহাপরিচালকের কাছে আমাদের অনুরোধ, সকল দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, আকুল আবেদন, যাহাতে এই লোকগুলার কষ্ট লাঘব ও ভবিষ্যৎ ডাল ভাতের জন্য একটু সহযোগিতা করবেন, এটা আমার জোর অনুরোধ থাকলো। আরও বলছি যে এরা অনেক কষ্টের উপর ঝড় বৃষ্টি রোদ এবং না খাওয়া না দেওয়া পড়ে আছে, আপনার কি একটু দয়া মায়া নাই? এটা কেমন কথা? আপনি আমার এই নঙ্গরখানায় আমার অধিকার নাই? আমার এই শোন বেতন ওখানে আপনি সেখানে কি আমার ডাল ভাতের অধিকার নাই? আপনার কি ঘরের ছেলে ছিলাম না একদিন? আপনার কি ওই বাড়ির ফ্যামিলির সদস্য ছিলাম না? আজকে একটু মামলার আইনের ব্যতিক্রমে একটু দূরে আছি, এইটুকের জন্যই আমাদেরকে ফেলে রাখছেন।